মাগো তোমার মতন লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী ঠিক নি চইলা গেলা কোন জাহানায় আমায় নিলাহানা একলা বৈশা কান্দি আমি নাই যে আপনজনা চইলা গেলা কোন জাহানায় আমায় নিলাহানা একলা বৈশা কান্দি মাগো নাই যে আপনজনা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু অভাবনী হায়রে মা জননী আমার হায়রে মা জননী অনাদরে কাটে মাগো আমার জীবন ভাগ্যে দোষে রইল বাবা দূরেতে এখন অনাদরে কাটে মাগো আমার জীবন ভাগ্যে দোষে রইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী عن المغيرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات নবীজির সাহাবী হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা হাররামা আলাইকুম নিশ্চয় আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছেন উকুকাল উম্মাহাত মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না মা বাবাকে ধমক দিয়ে কথাবার্তা বলা যাবে না মা বাবাকে গালিগালাজ করা যাবে না মা বাবার সামনে চোখ রাঙ্গায় কথাবার্তা বলা যাবে না হারাম করে দিয়েছেন তিনি কে এ শায়েস্তাগঞ্জের মুসলমান ভালো করে শুনে যান আল্লাহ তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াতে কালেমার মধ্যে জানায়া দেয় ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার গোলাম আমি আল্লাহ তাআলার ইবাদত করো আমি আল্লাহ তাআলার বندگی করো
সাবধান গোলাম ইবাদত করতে গিয়া ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমি রবের সত্তার সাথে শিরিক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। অবিল ওয়ালিদাইনি ইহসানা ও দুনিয়ার সন্তানাদি আর মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, সদাচরণ করো নির্দেশ কার? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান, সূরা বনী ইসরাঈলের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন নবী আমার, আপনি জানায়া দেন আপনার রবের পক্ষ থেকে নির্দেশ, আমি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আমি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, উপাসনা নেই। অবিল ওয়ালিদাইনি ইহসানা আর দুনিয়ার সন্তানাদেরকে জানায়া দেন তারা যেন তাদের মা বাবার সাথে সদাচরণ করে, তারা যেন তাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আর যদি তোমাদের নিকট তোমাদের মা বাবা উভয়জন অথবা যে কোনো একজন বৃদ্ধ অথবা বৃদ্ধা অবস্থায় যদি পৌঁছায়া যায়, ফালা তাকুল্লাহুমা উফ, সাবধান সন্তানাদি মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করো না, প্রয়োগ করো না। ওয়ালা তানহারহুমা, আর মা বাবাকে ধমক দিয়া কথাবার্তা বলবা না। আল্লাহ তাআলা জানায়া দেয়, আল্লাহ তাআলা শিখায় দেয় ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরঞ্চ মা বাবার সাথে উত্তম আচরণ করবা। মা বাবার সাথে যখন কথাবার্তা বলবা, মা বাবার সাথে মার্জিত ভাষায় কথাবার্তা বলবা। মা বাবার সাথে যখন কথাবার্তা বলবা, সাবলীল ভাষায় কথাবার্তা বলবা নির্দেশ কার? এরে শায়েস্তাগঞ্জের মুসলমান, ভালো করে শুনে যান, আল্লাহ আমার জানায়া দেয় যদি সন্তান তোমাদের নিকট, যদি তোমাদের মা বাবা যদি বৃদ্ধ বৃদ্ধা অবস্থায়, যদি দুর্বল অবস্থায় পৌঁছে যায়, মা বাবার সামনে অপশব্দ ব্যবহার করো না। মা বাবাকে ধমক দেয়া কথাবার্তা বলিও না, বরঞ্চ যখন মা বাবার সাথে কথাবার্তা বলবা এমন শব্দ ব্যবহার করবা যেন মা বাবা বুঝতে যেন কষ্ট না হয়। মা বাবার সাথে সাবলীল ভাষায় কথাবার্তা বলবা, মার্জিত ভাষায় কথাবার্তা বলবা। যে কথা বললে, যে শব্দ ব্যবহার করলে মা বাবা বুঝতে সহজ হয়, সেই শব্দ দিয়া মা বাবার সাথে কথা বলবা নির্দেশ কার? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান, কেন মা বাবাকে ধমক দিবেন না? মা বাবার সামনে ও শব্দ প্রয়োগ করবেন না। মা বাবার সাথে সাবলীল ভাষায় কথাবার্তা বলবেন। মা বাবার সাথে মার্জিত ভাষায় কেন কথাবার্তা বলবেন? আল্লাহ নিজেই জবাব দেয় সূরা লুকমানের 14 নম্বর আয়াতে কালেমার মধ্যে। আল্লাহ ডেকে ডেকে বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, ও সন্তানাদি মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, উত্তম আচরণ করবা। কেন করবেন যুবক আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবা জানেননি? আল্লাহ নিজেই বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহ, কেন রে সন্তান জাননি তোমার জনম দুঃখিনী আম্মা জান 10 মাস 10 দিন কষ্ট করে করে আপনা আমাকে আম্মা জান পেটের মধ্যে ধারণ করেছিল, ঠিক কিনা? ঠিক নেই? এরপরে আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়াফিসালুহু ফি আমাইন, আর তোমার আম্মা জান
2 বছর ধরে 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 আপনা আমাকে আম্মাজান স্তনের দুধ পান করেছিলেন। আল্লাহ জানায়া দেয়, আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইন, ও সন্তানাদি আমি রবের প্রশংসা আদায় করো, শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। সাথে সাথে তোমাদের মা বাবার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, একদিন কিন্তু আমি রবের কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হবে। দুনিয়ার জিন্দেগিতে মা বাবার আদেশ নিষেধ মানলেন কি মানলেন না? মা বাবার হুকুম মানলেন কি মানলেন না? মা বাবার খেদমত করলেন কি করলেন না? মা বাবার প্রয়োজন যা ছিল তা মিটালেন কি মিটালেন না? মা বাবা অসুস্থ হয়েছে, মা বাবার চিকিৎসা করলেন কি করলেন না? মা বাবার খাবার দাবারের প্রয়োজন, মা বাবার সামনে খাবার দাবার দিয়েছেন কিনা? মা বাবার খবর নিলেন কি নিলেন না? হাসরের ময়দানে মালিকের দরবারে দাঁড়াইয়া আপনা আমাকে জবাব দিতে হবে কি হবে না? জবাব দেয়, দিতে হবে নি? রে যুবক ভাই, বৃদ্ধ বাবা শোনেন, ভালো করে শোনেন। মা বাবা বড় একটা দামি সম্পদ। তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1799 নাম্বার অথবা 1900 নাম্বার হাদিস। নবীর সাহাবী عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। নবী আমার জানায়া দেয়, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদ, সন্তানের উপরে মা বাবা খুশি তা আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কন্যা। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, সন্তানের উপরে মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার। সন্তানের উপরে মা বাবা খুশি তো খুশি হয়ে যায় তিনি কে? আরো আওয়াজ দেয়া বলেন কে? আর সন্তানের উপরে মা বাবা বেজার তো বেজার হয়ে যায় তিনি কে? এরে যুবক ভাই, কেমন করে বোঝাই? জানেন কি মা বাবা কত দামি একটা সম্পদ? নবী আমার জানায়া দেয়, সন্তান যদি মায়া দয়া ভালোবাসার নজর দিয়া যদি মা বাবার চেহারার দিকে যদি তাকায়, মা বাবার চেহারার দিকে তাকায়, নবী জানায়া দেয় প্রত্যেকটা মায়া ভালোবাসার নজর দিয়া তাকানোর কারণে সন্তানের আমল নামে আল্লাহ তাআলা কবুল হজর সওয়াব লিখে দেয়। দলিল নেন বাইহাকি শরীফের হাদিসের মধ্যে উল্লেখিত হয়, নবীর সাহাবী عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة। নবী আমার জানায়া দেয়, কোন সন্তান যদি মায়া দয়া ভালোবাসার নজর দিয়া মা বাবার চেহারার দিকে যদি তাকায়, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুরা, তাহলে ওই সন্তানের প্রত্যেকটা চাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা সন্তানের আমল নামে কবুল হজর সওয়াব লিখে দেয়। অবশ্যই সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী আমার, সন্তান যদি মায়া দয়া ভালোবাসার নজর দিয়া মা বাবার চেহারার দিকে যদি তাকায়, ওই সন্তানের আমল নামায় যদি আল্লাহ তাআলা কবুল হজর সওয়াব লিখে দেয়। নবী গো জানতে বড় মনে চাই, সন্তান যদি দৈনন্দিন প্রতিদিন 10 বার নয়, 5 বার নয়, 20 বার নয়, 50 বার নয়, এমনকি 100 বার যদি মায়া দয়া ভালোবাসার নজর দিয়া তাকায়, আল্লাহ তাআলা কি ওই সন্তানের আমল নামায় কি 100 কবুল হজর সওয়াব লিখে দিবে। নবী ডেকে ডেকে বলো, ও সাহাবায়ে কেরাম আমার,
সন্তান যদি দৈনন্দিন 10 বার নয়, 20 বার নয়, 50 বার নয়, এমনকি 112 যদি মায়া দয়া ভালোবাসার নজর দিয়া মা বাবার চেহারার দিকে যদি তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় 100 কবুল, 1000 সওয়াব লিখে দিবি। মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজর দিয়া তাকাইলে কবুল, 1000 সওয়াব দিবে তিনি কে? আওয়াজ দিয়া বলেন কে? কিন্তু অনেক কপাল পরা যুবক এমন আছে, মা বাবার চেহারার দিকে তাকাবে দূরের কথা, সুন্দরী মাইয়া যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে নে, বিবির কান পরা শুনে শুনে, শ্বশুর শাশুড়ির কান পরা শুনে শুনে মা বাবারে ফালাইয়া ওই শ্বশুর বাড়িতে ঘর জামাই চলে যায়। কথা কই না, ঠিক নেই? বৎসরে মুসলমানের জন্য 2টা আনন্দের ঈদ। বিবির জন্য আপনাদের শায়েস্তাগঞ্জ থানা থেকে থানায় গিয়া বিশাল মার্কেটে বিবির জন্য হাজার হাজার টাকার মার্কেট করতে পারে, ছেলে মেয়ের জন্য মার্কেট করতে পারে। পাশের বাড়িতে আম্মা যান, পাশের ঘরে আব্বা যান, বৃদ্ধ অবস্থায় তাকে মা বাবার জন্য 500-1000 টাকা দিয়ে কাপড় কিনে দিতে কপাল পোড়া যুবক সন্তানের কপালে জোটে না। এমন আসেনি কপাল পোড়া যুবক? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলার আম্মা যান, বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 6311 নাম্বার। নবীর সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ترغبوا عن آبائكم। নবী আমার জানায়া দেয়, ও দুনিয়ার সন্তানাদি, তোমরা তোমাদের চেহারাগুলোকে মা বাবার চেহারা থেকে দূরে সরায় নিও না, দূরে সরায় হটায় নিও না। ফামান রাকিবা আন আবিহি, যদি তোমাদের মায়া দয়া ভালোবাসার নজর, রহমতের নজরগুলো যদি দূরে সরায় নাও, নবী আমার জানায়া দেয় আসমানের নিচে জমিনের ওপরে ফাহুয়া কাফার, ফাহুয়া কাফার, এর সে বড় কবিরা গুনাহ হতে পারে না। নাউজুবিল্লাহ। মা বাবারে খাবার না দিয়া দূরে সন্তান থেকো না। খাবার দাবারের প্রয়োজন, মা বাবার সামনে খাবার দাবার দাও। চিকিৎসার প্রয়োজন, মা বাবাকে চিকিৎসা করাও। মা বাবার প্রয়োজন মিটাইয়া দাও। বরঞ্চ অনেক কপাল পড়া সন্তান আছে, বছরকে বছর যায়, আব্বাজানকে আব্বাজান বলে ডাকে না, আম্মাকে আম্মা বলে ডাকে না, শ্বশুর শাশুড়িকে মন ভরে আব্বাজান আম্মাজান ডাকে। এমন কপাল পড়া যুবক আছে কি না? আছে না? আছে না? কেমন করে বোঝাই বাবা শোনেন, 5 বছরের যুবক আল্লাহর বান্দা সন্তানের রেখে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কয়েক মাস যখন অতিবাহিত হয়ে যায়, ইতিম সন্তানের মাকে তার বাবার বাড়ি থেকে বারবার চাপ দেয়। বয়স হবে কম, 5 বছরের সন্তান, তেমন বেশি বয়স হয় নাই। ও মেয়ে চলো অন্য জায়গায় তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দেয়। এবার ইতিম সন্তানের মা মনে মনে ভাবে, আমি যদি আমার সুখ শান্তির চিন্তা ভাবনা করে অন্য জায়গায় যদি বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয়ে যায়, তাহলে আমার ইতিম সন্তানের দেখাশোনা লালন পালন কে করবে, যত্ন কে করবে? আমার ইতিম সন্তান বড় একা অসহায় হয়ে যাবে। না না, আমি আম্মা জান অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, বরঞ্চ আমার ইতিম সন্তানের চেহারার দিকে তাকাইয়া তার সুখ শান্তির দিকে চিন্তা ভাবনা করিয়া আমার জীবনের শান্তিগুলো বিসর্জন দিয়ে দেব, অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। এমন মাঝ জমিনে আছে কি নাই? স্বামী মারা যাওয়ার পর ইতিম সন্তানগুলোর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আম্মা জান বিবাহ বন্ধন দ্বিতীয়বার বসে নাই, এমন মা আছে কি নাই? আছে না? আছে না পাবলিক? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলার আম্মা জান, শোনেন, ভালো করে শোনেন। এবার স্বামীর রেখে যাও কিছু জমি জামা, আল্লাহর বান্দি করে এই অভাবের সংসার চলে না।
অন্যের বাড়িতে সময় দেয়, মাস শেষে যা পায় কোনো মতে কষ্ট করে করে সংসারটাকে চালায়। এই সংসার চলে না, কোনোদিন 3 বেলা 2 বেলা 1 বেলা, আবার কোনোদিন না খেয়ে মা জনম দুঃখিনী সন্তানকে লালন পালন করে দিন দিন বড় বানায়। 20 বছর পর্যন্ত কঠোর পরিশ্রম করার কারণে আল্লাহর কুদরত, মায়ের 2 কানা চক্ষু অন্ধ হয়ে যায়, চোখের আলো বন্ধ হয়ে যায়, নিভে যায়। মা আবার 2 চক্ষু দিয়া কোনো কিছু দেখে না। সন্তানের বয়স যখন 25 বছর হয়ে যায়, সন্তান এবার আম্মা জানের খেদমত করে, মায়ের দেখাশোনা করে। একাধারে 7 আর 10 বছর পর্যন্ত অন্ধ মায়ের দেখাশোনা করে, আম্মা জানের লালন পালন করে। কিন্তু সন্তানের মনে বড় আশা আকাঙ্ক্ষা, জীবনে একবার হলো হজ করতে যাব, খানায়ে কাবা আমি তাওয়াফ করব, নবীজির রওজা মোবারক আমি জীবনে একবার হলো জিয়ারত করব। আম্মা জানের কাছে গিয়ে অনুমতি চায়, ও আম্মা জান আপনি আমার অনুমতি দেন, হজ করার জন্য যাব। দিলে বড় তামান্না ইচ্ছা, খানায়ে কাবা আমি তাওয়াফ করব, নবীজির রওজা মোবারকের সামনে দাঁড়ায়া নবীকে একবার হলো সালাম আমি দেব, অনুমতি দেন। মা আবার ডেকে ডেকে বলে, ও সন্তান আমার, হজ করতে যাবা, আমি মা তোমারে বাধা দেয় না, তবে রে সন্তান এখন যেও না, আমি মা যেদিন দুনিয়াতে থাকবো না, এরপরে আল্লাহ তোমারে যতবার তৌফিক দেয় ততবার হজ করার জন্য যেও। এখন যদি চলে যাও, যতদিন হজে থাকবা ততদিন আমি অন্ধ মায়ের খেদমত কে করবে? তুমি ছাড়া তোমার দ্বিতীয় কোনো ভাই নাই, দ্বিতীয় কোনো বোন নাই, এমনও কোনো আত্মীয় স্বজন নাই যে আমি মায়ের দেখাশোনা করবে। সন্তান তুমি যেও না, কিন্তু কপাল পোড়া সন্তান আবার মায়ের বাধা আর মানে না। মায়ের অনুমতি না নিয়ে কপাল পোড়া সন্তান হজ করার জন্য ঘর থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা শুনেন, এবার আম্মা জান সহ্য করতে পারে না। আম্মা জানের কলিজার মধ্যে বড় আঘাত, মায়ের আঘাতের কারণে, সন্তানের আঘাতের কারণে চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, গাল ভিজে যায়, চোখের পানি দ্বারা আম্মা জানের বুক পর্যন্ত ভিজে যায়। এবার আম্মা জান সহ্য না করতে পেরে আসমানের দিকে 2 কানা চক্ষু উঠাইয়া মা আল্লাহর কাছে ডাক দে, বলে, মালিক ও আল্লাহ, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করালাম, 5 বছর বয়সে সন্তান আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মালিক গো, কঠোর পরিশ্রম করে করে সন্তানকে বড় বানাতে গিয়া আমি মায়ের 2 কানা চক্ষু আমার অন্ধ হয়ে যায়। ও আল্লাহ, ওই সন্তান আমি অন্ধ মায়াকে দুর্বল অবস্থায়, অসহায় অবস্থায় ফেলে সন্তান হজ করার জন্য রওনা হয়ে গেল। মালিক, যেমনভাবে সন্তানের মায়া দয়া রহমতের নজরগুলো আমি মায়ের মাথা থেকে দূরে সরাই নিছে, আল্লাহ আপনার রহমতের নজরও ওই সন্তানের মাথা থেকে দূরে সরাই নিন। এবার আম্মা জান যখন মালিকের দরবারে সন্তানের বিরুদ্ধে বদদোয়া দেয়, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ ওই অন্ধ মা অসহায় আম্মা জানের বদদোয়ার সাথে সাথে কবুল করে নেয়। এরে যুবক ভাই শুনেন, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হলো 1536 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1905 নাম্বার। নবীর সাহাবী আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات মুস্তাজাবা। নবী আমার জানায়া দেয়, আসমানের নিচে জমিনের উপরে 3 জন মুস্তাজাবাত আছে। ওই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে সময় হয়, দোয়া করতে সময় হয়
লা শাক্কা ফিহিন, ওই দোয়া কবুল হওয়ার মধ্যে চুল পরিমাণও সন্দেহ নাই, সংশয় নাই। দোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে সময় হয় না। এক নাম্বার আল্লাহর নবী জানায় দেয় দাওয়াতুল মাজলুম। এক নাম্বার হলো মাজলুম বান্দা যখন জালেমের বিরুদ্ধে বদদোয়া করে, নবী আমার তিরমিজি সানির মধ্যে জানায়া দেয় মাজলুম বান্দা যখন জালেমের বিরুদ্ধে বদদোয়া করে, আল্লাহ এবং মাজলুম বান্দার সামনে তিতো কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না। মাজলুম বান্দা জালেমের বিরুদ্ধে বদদোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা মাজলুম বান্দার দোয়া কবুল করতে সময় করেন না। দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী জানায় দেয় দাওয়াতুল মুসাফির। দ্বিতীয় নাম্বার হলো মুসাফির বান্দা যদি আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করে, আল্লাহ তাআলা ওই মুসাফির বান্দার দোয়াগুলো কবুল করে নেন। যেই কথাটা বোঝানো মাকসাদ, তিন নাম্বার আল্লাহ নবী জানায় দেয় দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। কোন মা বাবা যদি সন্তানের পক্ষে অথবা বিপক্ষে যদি হাত ওঠায় যদি আল্লাহর দরবারে দোয়া করে, ওই মা বাবার দোয়া সন্তানের পক্ষে অথবা বিপক্ষে কবুল করে নেই তিনি কে? এবার সন্তান হজ করার জন্য রওনা হয়ে যায়, দিন চলে যায়, রাত যখন গণায় আসে সন্ধ্যা হয়ে যায়, মরুভূমির প্রান্ত দিয়া যুবক আল্লাহর বান্দা কই যাবে, কোথায় যাবে? তাকায় দেখে সামনে একটা গ্রাম। যুবক আল্লাহর বান্দা গ্রামের ভিতরে ঢুকে যায়। এত রাত্রে বান্দা কার কাছে আশ্রয় নিবে? এলাকার মানুষ তো যুবক আল্লাহর বান্দাকে চিনে না, যুবক আল্লাহর বান্দা কাউকে চিনে না। কেন বাবা ঘটনাটা টানতেছি? সন্তান যদি মা বাবার মাথা থেকে যদি রহমতের নজর যদি উঠায় নেয়, আল্লাহ ওই সন্তানের মাথা থেকে আল্লাহর রহমত গুলো দূরে সরায় নেয়। এবার যুবক আল্লাহর বান্দা কই যাবে? গভীর রাতে মসজিদের ভিতরে ঢুকে যায়। বান্দা এবার ভাবলো আজকে রাতটা আমি মসজিদের মধ্যে কাটাইয়া দেব। গভীর রাত যখন হয়ে যায়, যুবক আল্লাহর বান্দা আর ঘুমায়া থাকে না। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যুবক আল্লাহর বান্দা ঘুম থেকে দাঁড়ায়, সজাগ হয়ে দাঁড়ায়া যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে মা বাবার বদদোয়া কেমন ভাবে কবুল হয়ে যায় শোনেন। এইদিকে এক চোরা মিয়া চুরি করার জন্য এক মালিকের ঘরের ভিতরে ঢুকে যায়। মাল সামানা ভর্তি করিয়া যখন ভাগবে চলে যাবে, মালিকের ঘুম ভেঙে যায়। চোর চোর বলে আওয়াজের কারণে প্রতিবেশী মানুষের ঘুম ভেঙে যায়। দলবদ্ধ হইয়া সংঘবদ্ধ হইয়া চোরা মিয়াকে ধরার জন্য পেছনে ধাওয়া দেয়। চোরা মিয়া ভাগে সামনে দৌড়ায়। এলাকার মানুষগুলো চোরা মিয়ার ধরার জন্য পেছনে পেছনে যায়। এবার চোরা মিয়া ভাবে যেইভাবে এলাকার মানুষগুলো চতুর্দিক দিয়ে আমার ভেষ্টন করে নিতেছে, যদি ধরা পড়ে যায় জন্মের মায়ের এমন মায়ের দিবে, জীবন আমার আর বাঁচবে না। কি করা যায়? আজকে যদি জান বাঁচাতে পারি, অন্য দিন চুরি করার সম্ভাবনা আছে। যে যুবক আল্লাহর বান্দা মসজিদের নামাজ পড়ে, চোরা মিয়া ওই মসজিদের পাশ দিয়ে যায়, আর মসজিদের ভিতর থেকে গুনগুন গুনগুন তালাওয়াতের আওয়াজ বের হয়। তাকায় দেখে যুবক আল্লাহর বান্দা নামাজ পড়তেছে। চোরা মিয়া জান বাঁচানোর জন্য ওই চুরকিত মালের বস্তাটা যুবক নামাজি আল্লাহর পেছনে রাখিয়া চোরা মিয়ার সামনে ভেঙে যায়। এলাকার মানুষগুলো মসজিদের পাশে যখন চলে আসে, কাউকে দেখা যায় না। এক আল্লাহর বান্দার নজর মসজিদের ভিতরে চলে যায়। সন্দিহান অবস্থায় নিয়ে যখন মসজিদের ভিতরে ঢুকে যায়, তাকায় দেখে পেছনে একটা সাদা বস্তা দেখা যায়। বস্তার মুখখানা যখন খুললো, ভিতরে দেখে টাকা পয়সা অলংকার স্বর্ণ গয়না দেখা যায়। যেই বান্দার ঘর থেকে চুরি হয়েছিল, ওই বান্দারে জিজ্ঞেস করলো, দেখো এই মাল সামানাগুলো তোমার নেই? মালিক জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ, মাল সামানাগুলো আমার। যেই মাত্র মালিক বলল মাল সামানাগুলো আমার, ও শায়েস্তাগঞ্জের মুসলমান শুনেন,
এবার এলাকার মানুষগুলো আর দেরি করে না, যুবক আল্লাহর বান্দার পেছনের কলারের মধ্যে তাফা মেরে ধরে পেছনে জোরে জোরে টান, আর যে যেমন পারে যুবক আল্লাহর বান্দাকে মায়ের দূর করে মেরে মেরে আল্লাহর বান্দাকে ওই এলাকার সর্দারের কাছে নিয়ে যায়। সর্দারকে বলে, ও সর্দার, এই বান্দা চুরি করিয়া চোরের মাল মসজিদে ঢুকাইয়া নামাজের লেবাস দুনিয়া ধোঁকা দেওয়ার কারণে বান্দার শাস্তি দিতে হবে। বলে কয়খানা শাস্তি? বলে 3খানা অপরাধের কারণে 3খানা শাস্তি বান্দাকে দিতে হবে। 1 নাম্বার অপরাধ চুরি করার কারণে 2খানা হাত কেটে দিতে হবে। 2 নাম্বার অপরাধ হলো চুরি করিয়া চোর মসজিদে ঢোকানোর কারণে 2খানা চক্ষু অন্ধ বানায় দিতে হবে। 3 নাম্বার অপরাধ হলো নামাজের লেবাস পরিয়া নামাজের পোশাক পরিয়া নামাজের ভান করার কারণে ধোঁকা দেওয়ার কারণে জুতার মালা গলায় দিয়া এলাকায় এলাকায় ঢোল দিতে হবে আর বলতে হবে, চুরি করিয়া চোরের মাল মসজিদে ঢুকাইয়া নামাজের লেবাস ধরার কারণে যুবককে এই শাস্তি দেওয়া হবে। এর এলাকার মানুষ বলেন, যুবক আল্লাহর বান্দাকে চুরি করেছে। যুবক বান্দা চুরি করছে? কথা কয় না, করছে। এবার যুবক আল্লাহর বান্দাকে নির্ধারিত তারিখ ধার্য করা হলো শাস্তি দেওয়ার জন্য। যেই দিন শাস্তি দেওয়া হবে এলাকার মানুষ চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলে। যুবক আল্লাহর বান্দা আওয়াজ দেয়া বলো, ও এলাকার মানুষ, আমি চুরি করি নাই, অন্যায় করি না, অপরাধ করি না। বান্দা বলে, কিন্তু এলাকার মানুষ বিশ্বাস করে না, কারণ যুবক আল্লাহর বান্দার তো কোনো সাক্ষী নাই, ঠিক নেই? এবার বান্দা বারবার বলার পরও এলাকার মানুষগুলো বাধা মানে না, বান্দার কথাগুলো বিশ্বাস করে না। বাবা শুনেন, মা বাবার মনে আঘাত দিলে কেমন সাথে সাথে শাস্তি আরম্ভ হয়ে যায়। এবার যুবক বারবার বলার পরও এলাকার মানুষগুলো আল্লাহর বান্দার কথাগুলো বিশ্বাস করে না। এক পর্যায়ে যুবক আল্লাহর বান্দার 2খানা হাত কেটে দেয় চোরের অপরাধের দায়ের কারণে। কিছুক্ষণ পর আবার যখন চোখ উঠায় দিবে, অন্ধ বানায় দিবে, আল্লাহর বান্দা কান্নামাকা আওয়াজ দেয়া বলো, এলাকার মানুষ, আমি চুরি করি নাই, চুরি করি নাই, চুরি করি নাই। আপনারা আমাকে যে শাস্তি দিতেছেন এই শাস্তি কিন্তু জুলুম, আমার উপরে জুলুম। এলাকার মানুষগুলো শোনে না। কিছুক্ষণ পর যুবক আল্লাহর বান্দার 2খানা চক্ষু অন্ধ বানায়া দেয়। 3য় নাম্বার শাস্তি, জুতার মালা গলায় দিয়া যখন এলান দিবে, চুরি করিয়া চোরের মাল মসজিদে ঢুকাইয়া নামাজের লেবাস পরার লেবাস ধরার কারণে যুবক বান্দাকে এই শাস্তি দেওয়া হলো। এবার যুবক আওয়াজ দেয়া বলো, ও এলাকার মানুষ, এভাবে এলান দিবা না, ঘোষণা দিবা না। ঘোষণাটা এভাবে দাও, কোন সন্তান যখন মায়ের অনুমতি ছাড়া যখন হজ করার জন্য রওনা হয়ে যায়, মায়ের বদদোয়ার কারণে সন্তানের উপরে আল্লাহর পক্ষ থেকে এই আযাব নাযিল হতে থাকে। যেই মাত্র যুবক বলল, এলাকার মানুষগুলো নিস্তব্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল। কিরে যুবক, এমন কি বাক্য শোনাইলাম? মায়ের অনুমতি না নিয়ে যদি সন্তান হজ করার জন্য রওনা হয়ে যায়, ওই সন্তানের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আযাব নাযিল, গজব আরম্ভ শুরু হয়ে যায়। এবার এলাকার মানুষগুলো বলে, যুবক, কি এমন ঘটনা পেছনে ঘটেছে বলো না রে যুবক। আল্লাহর বান্দা বলতে চায় না, এলাকার মানুষগুলো বারবার চাপ দিয়ে তাকিদ দেয়। এবার যুবক বলো না, কি এমন ঘটনা ঘটলো? যুবক আওয়াজ দেয়া বলো, ও এলাকার মানুষ, বললে এখন আর কি লাভ হবে? যা হারাবার তো হারায়া ফেললাম, বললে তো আর ফেরত পাবো না। এরপর এলাকার মানুষ বারবার চাপ দেয়। এবার যুবক আল্লাহর বান্দা কান্নামাখা আওয়াজ দিয়া ডেকে ডেকে বলো, ও এলাকার মানুষ, আমার আম্মা জান, আমি আমার বয়স যখন 5 বছর,
আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আম্মা জান 20টা বছর কঠোর পরিশ্রম করে করে আমার বড় বানাইছে। কিন্তু আমার আম্মা জান কঠোর পরিশ্রম করার কারণে আমার মায়ের 2 কানা চক্ষু অন্ধ হয়ে যায়। আমার মায়ের দীর্ঘদিন আমি খেদমত করি, কিন্তু দিলে বড় তামান্না, বড় ইচ্ছা ছিল জীবনে একবার হজ করব, খানায় কাবা আমি তাওয়াফ করব, নবীজি রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া নবীর একবার সালাম দেব। মায়ের অনুমতি চাইলাম, আম্মা জান আমার অনুমতি দেয় না, বরঞ্চ বলে আম্মা যেন দুনিয়াতে থাকবে না, তারপর যেন আমি হজ করতে আসি। কারণ আমার মা দুর্বল, অসহায়, অন্ধ, আমি ছাড়া আমার দ্বিতীয় কোনো ভাই নাই, কোনো বোন নাই, তেমন কোনো আত্মীয় স্বজন নাই। আমি যতদিন হজে থাকবো আমার মায়ের খেদমত করবে এমন মানুষ নাই। আমার মা বাধা দেওয়ার পরও আমার আম্মা জানের বাধাকে উপেক্ষা করে হজ করার জন্য রওনা হয়ে গেলাম। যখন রওনা হয়ে যান আমার মায়ের কান্না মাখা বদদোয়া আমার কান বরাবর পৌঁছায় যায়। আমার আম্মা জান কান্না মাখা আওয়াজ দিয়া আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহর কাছে অভিযোগ বলে, আল্লাহ যেই সন্তানকে কষ্ট করে করে বড় বানাইলাম, কঠোর পরিশ্রম করার কারণে 2 কানা চক্ষু হারাইলাম, আজকে সন্তান হজ করার জন্য রওনা হয়ে গেল, আমি অন্ধ মাকে অসহায় দুর্বল অবস্থায় ফেলে গো আল্লাহ। যেমন ভাবে সন্তানের মায়া, দয়া, ভালোবাসার নজর, রহমতের নজর আমি দুর্বল মা অন্ধ মায়ের মাথা থেকে দূরে সরায় নিছে গো আল্লাহ, আপনার রহমতের নজর সন্তানের মাথা থেকে দূরে সরায় নিও। আমার মায়ের বদ্ধ আমার কান বরাবর পৌঁছায় যায়। আজকে কেন হাত হারাইলাম, চক্ষু হারাইলাম, জুতার মালা গলায় নিলাম, এর পেছনে 1 নাম্বার কারণ হলো আমার মায়ের বাধা কেন মানি নাই। ওই দিনের বদ্ধ আল্লাহ কবুল করে নিয়েছে, যার কারণে চুরি না করিয়া চোরের অপবাদ নিয়া হাত হারাইলাম, চক্ষু হারাইলাম, জুতার মালা গলায় নিলাম। ঠিক নে যুবক, ঠিক নে? অনেক যুবক মারে হাত দেই না, বাবারে হাত দেই না, মার খবর নেই না, বাবার খবর নেই না। যুবক রে, মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে থাকতে কদর করেন, যেদিন থাকবে না সেদিন হায় হতাশ করবেন, সেই দিন বুঝবেন মা বাবা কি সম্পদ আর মা বাবা কি দামি। সেই দিন মা বাবা কি দামি আর কি সম্পদ সেই দিন বুঝবেন। কোথাও যদি যখন যাবেন, বাজারে যাবেন, যখন যাবেন আসার সময় আম্মা জানের জন্য আব্বা জানের জন্য 50, 40, 30 টাকা দিয়ে একটা আপেল কিনে আনি আব্বা জানের হাতে, আম্মা জানের হাতে ধরায় দিয়া, লক্ষ টাকা আব্বা আম্মার হাতে ধরায় দিলে যে খুশি হবে, 30, 40, 50 টাকা দিয়ে একটা আপেল কিনিয়া মা বাবার হাতে ধরায় দিলে তার চেয়ে আরো বেশি খুশি হবে। ঠিক নেই? কিন্তু মা খাই না, বাবা খাই না। সন্তান যদি থাকে, নাই নাতি যদি থাকে, মা বাবা না খেয়ে নাই নাতির জন্য রেখে দেয়, কথা কই না? ঠিক নেই? কিন্তু মা তো খুশি হয়ে গেল, আমার সন্তান আমার জন্য আনছে, না আমি খাবো না, আমার এই আপেলটা আমার নাতিকে খাওয়াই দেয়। এই জন্য বলি মা বাবা থাকতে কদর করো, হারানোর পরে কদর করলে কোনো লাভ হবে